আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আমার বাতানটা বয়াই দিছি, তরকারি গরম হয়ে ভিতরে চুলাত বয়াই দিছি, তরকারি গরম হয়ে যাব। আমি অন্য চাল বয়াইছি। আর এই তো হয়ে গেল ভাত অলরেডি, ভাতও আমি বয়াই দিছি। আর এই তো তরকারিটা দেখেন, এই তো অনেকখানি জোলটা আর একটু টানামো, বাস জোলটা আর একটু টানাইলে পরে সুন্দর মতো ইয়ে হয়ে যাবে। জালটা একটু কমাই দিই, জালটা না কমাই দিলে বাথরুম আবার করতে না। তো সব কিছু রেডি হয়ে গেছে। এটা আবার 20 মিনিটের লেগে দেখুন, 20 মিনিট এর বেশি দিতাম না, পরে যতটুকু টানা টানো 30 মিনিট। আমার ভাত তো ইয়ে যাইতেছে, ভাত রয়ে গেলে ভাতটা নিয়ে যেমন ইয়ে তরকারিটা দেখে দেবো, তরকারি হাল চাল কি চলেন বন্ধুরা আমার লাগানো তরকারিটা দেখি এখানটা কোন হাল চাল আছে। বাহির বাড়ি বুঝলা কথা তার জামার বাইত ভাত নিতে চাইলে দিব মাছ, নাইলে শুটকি। আর বাহের বাইত নিতে হইলে দিব গোস। এই হচ্ছে বেডি, বিদেশি বেডি গো মুখের ইয়ের ভিতরে, মনের ভিতরে হিংসা বিদ্য বড়া, ঠিক আছে। আর বাহের বাড়ি হুদা গরিব, কোনো ই নাই, বড় লোক নাই, ঠিক আছে, ছোট মনের মানুষ। বাহের বাড়ি হুদা হইনি। আমি তো তাড়াতাড়ি করতেছি। এই তো আমার পাতা তরকারিও মানে মিষ্টি কুমড়া ডুবা মাথা দিয়ে যা রাঁধছিলাম, রুই মাছে জাল বয়া দিছি, করিস না। এটা জাল হয়ে গেলে ওরা গোস্তা তরকারিটা আবার ডিপ করে বয়া দিন। তো সবাই ভালো থাকবেন।